যুবশক্তি প্রকল্পে অ্যাপ্লাই করার সময় কি কি ডকুমেন্টস লাগবে বা যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ করার সময় কি কি ডকুমেন্টস লাগবে সেটা আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে বলে দেবো। এবং এই জুন মাসের কোন তারিখ থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও জেনে নেব। এবং আগের ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি তোমাদের যে কাদের কাদের যুবশক্তি প্রকল্পের ফর্ম নতুন করে ফিল আপ করতে হবে, অর্থাৎ যুবসাথী প্রকল্পে যারা টাকা পেয়েছে তাদের মধ্যে কাদের ফর্ম ফিল আপ করতে হবে, কাদের করতে হবে না, কিংবা একদম যারা ফ্রেশার, যারা যুবসাথীতে অ্যাপ্লাই করেনি কখনো, তাদের তো ফর্ম ফিল আপ করতেই হবে। আর যারা যুবসাথীতে অ্যাপ্লাই করেছিল টাকা পাক বা না পাক তাদেরও কিন্তু অনেকেরই যুবশক্তি প্রকল্পে অ্যাপ্লাই করতে হবে। তো এবার বিষয়টা হচ্ছে কাদের করতে হবে এই বিষয়ে আমি ডিটেলস আগের ভিডিওতে আলোচনা করেছি, অবশ্যই যদি তুমি দেখে না থাকো দেখে নিও। এখনকার অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা দেখব যে যুবশক্তি প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য বা ফর্ম ফিল আপ করার জন্য কি কি ডকুমেন্টস আমাদের লাগবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো আমরা এই একদম যুবশক্তির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আছি। এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এখানে আমরা ক্লিক করব। এখানে কিন্তু সব ডিটেলস ইনফরমেশন দিয়ে দেবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পেজটা ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু ডিটেলস বলা রয়েছে যে কি কি ডকুমেন্টস লাগবে। সবার প্রথমত মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু লাগবেই লাগবে প্রথমত। এবং এই যে অ্যাডমিট কার্ডটা সেটা যখন তুমি অনলাইনে অ্যাপ্লাই করবে 300 কেবির মধ্যে যেন তোমার সেই পিডিএফটা হয়, ঠিক আছে। তারপরে দেখো বলছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অথবা সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে তুমি যে মাধ্যমিক পাস করেছো সেটা কিন্তু তোমার থাকতে হবে, মানে সেই মার্কশিট বা সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার থাকতে হবে। সেটা কিন্তু ম্যাক্সিমাম ফাইল সাইজ 300 কেবির ওপরে রাখলে হবে না, প্রত্যেকটা ফাইল সাইজে 300 কেবির ওপরে কিন্তু রাখলে চলবে না। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের আমরা রেজাল্ট দেখলাম তাই তো, আচ্ছা, বা মার্কশিট। এরপরে দেখো কি রয়েছে, কপি অফ আধার কার্ড, এবং এখানেও বলেছে সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে এবং এটা পিডিএফ অনলি আর 300 কেবির মধ্যে। তো আধার কার্ড, তারপরে দেখো বলে রয়েছে কপি অফ ভোটার কার্ড সেলফ অ্যাটেস্টেড, সব কিন্তু সেলফ অ্যাটেস্টেড বলেছে। আচ্ছা, ফাইল 300 কেবির মধ্যে। তারপরে ফার্স্ট পেজ অফ পাসবুক, অর্থাৎ যে ব্যাংকে তুমি টাকাটা নিতে চাও সেই ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা, যে পেজটাতে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আইএফসি কোড রয়েছে, ডিটেলস রয়েছে, কার নামে অ্যাকাউন্ট, সেই পেজটা কিন্তু তোমাকে দিতে হবে এখানে পিডিএফ আকারে। তারপরে দেখো এখানে মানে স্ক্যান করে তোমাদের এখানে কিন্তু পাঠাতে হবে। তারপরে দেখো কি বলেছে, কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, আর এটাও কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। এবার হ্যাঁ, তুমি জেনারেল হও তাহলে তোমার এই সার্টিফিকেটগুলো লাগছে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি রয়েছে দেখো, তারপরে দেখো বলা রয়েছে 7 নম্বরে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। এই পাসপোর্ট সাইজ ফটোর কিন্তু ইমেজ সাইজটা তোমার 50 কেবির মধ্যে হতে হবে। আর তারপরে রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমার সই থাকতে হবে এবং সেই সইটা যেন 50 কেবির মধ্যেই হয়, এর থেকে যেন বেশি না হয়। তো এগুলো তুমি যে দোকানে অ্যাপ্লাই করো সে দোকানটা ঠিক করে দেবে, অসুবিধা নেই তোমার। তারপরে দেখো বলেছে এ ভ্যালিড মোবাইল নাম্বার ইজ রিকোয়ার্ড, এ ওটিপি সিক্রেট পিন শ্যাল বি সেন্ড টু দ্য প্রোভাইডেড মোবাইল নাম্বার, দিস শ্যাল বি ইউজ ফর অল কমিউনিকেশন পারপাসেস, অর্থাৎ একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবে যেটাতে তোমার রিচার্জ করা রয়েছে, যেটাতে ওটিপি যাবে এবং অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে এবং সেই ওটিপির মাধ্যমে কিন্তু তোমার রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে। এবং ইন ফিউচারে যদি কোনো আপডেট থাকে তোমার অ্যাপ্লিকেশন সম্পর্কে, তোমার ফর্ম সম্পর্কে, সেক্ষেত্রেও কিন্তু তোমার ওই মোবাইল নাম্বারেই পাঠানো হবে, ঠিক আছে। তো অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার, যেটা অ্যাক্টিভ নাম্বার, যেটার মধ্যে রিচার্জ রয়েছে, সেই নাম্বারই কিন্তু তুমি দেবে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে 9টা জিনিস, এই 9টা কিন্তু জিনিস তোমার রাখতে হবে যখন তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। তো এবার কথা হলো অনলাইনে কি ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে আর জুন মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হতে পারে। দেখো বর্তমানে তোমরা জানো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা যারা আগে টাকা পেত তাদের নতুন করে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার নামে এবং সেখানে 3000 টাকা করে দেয়া হচ্ছে। এবার যেহেতু এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, এখানে কিন্তু প্রচুর অ্যাপ্লাই হচ্ছে, তো প্রথমত এই প্রকল্পের কাজ কিছুটা এগিয়ে নেবে সরকার এবং তারপরেই কিন্তু যুব শক্তিতে আবার অ্যাপ্লাই করা স্টার্ট হবে। কাদের অ্যাপ্লাই না করলেও হবে এবং কাদের করতে হবে সে সম্পর্কে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, ডিটেলস অবশ্যই দেখে নিও।
তো এবার কথা হলো যে জুন মাস থেকে কি এই যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়া যাবে? দেখো যতদূর আপডেট রয়েছে যে জুন মাসের লাস্ট উইক থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে, এবং অ্যাপ্লাই স্টার্ট হলে তোমরা দেখবে যদি জুন মাসের লাস্ট উইকে অ্যাপ্লাই স্টার্ট হয় তাহলে অ্যাপ্লাই করার 2 দিনের মধ্যেই কিন্তু টাকা ঢুকে যাওয়ার কথা। কেননা অন্নপূর্ণা ভাণ্ডারও তোমরা দেখেছো যারা 1 তারিখে বা 2 তারিখে অ্যাপ্লাই করেছিল তারা 3-4 তারিখে কিন্তু টাকা পেয়ে গেছে, 2-1 দিনের মধ্যে কিন্তু টাকা পেয়ে গেছে। তো একই রকমভাবে যুবশক্তি প্রকল্পে যদি জুন মাসেই এই মাসের লাস্ট উইকেও যদি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যায়, অনলাইন হোক অফলাইন হোক, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যেই টাকা পেয়ে যাবে। অর্থাৎ জুন মাসে কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে, 3,000 টাকা করে পাওয়ারও সম্ভাবনা রয়েছে সবারই। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছিলে। এই ছিল আপডেট। আর কী কী ডকুমেন্টস লাগবে অবশ্যই ডকুমেন্টসগুলো জোগাড় করে রেখো, কারণ দেখো যুবসাথী আর যুবশক্তি এই দুটোতে কিন্তু একই রকম প্রকল্প বললেই চলে প্রায়, শুধু যুবশক্তি 3,000 টাকা করে দেওয়া হবে, এবং এই ডকুমেন্টসগুলো যুবসাথীতেও যা লিখেছিল যুবশক্তিতেও কিন্তু সেই ডকুমেন্টসই লাগবে। তো এই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু তোমাকে জোগাড় করে রাখতে হবে। ওকে, সো এখানেই শেষ করছি এই ভিডিওটা। এরপরে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো।